আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে বাটার চিকেন। তো প্রথমে আমি একটি ব্লেন্ডারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর কাজু বাদাম দিলাম, এরপর কিশমিশ দেব। আর কিশমিশটা দেওয়া হচ্ছে স্বাদের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে, তাই আমি দিলাম। এরপর আমি কাবলি বাদাম দেব, দেখতে পাচ্ছেন। আর বাদামগুলোকে কিন্তু এভাবে কেটে দিতে হবে যাতে করে ব্লেন্ড করতে সহজ হয়। আর আমি মরিচগুলোকে আগের থেকে পরিষ্কার করে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, এটাও যাতে ব্লেন্ড করতে সহজ হয় একসাথে, তাই। এরপর আমি সামান্য পানি দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব, দেখতে পাচ্ছেন। খুবই মজাদার খাবার এটি, আর এইভাবেই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি একটি প্যানে তেল দিয়ে দিব, আর আগের থেকেই কিন্তু আমি প্যানটাকে চুলাতে বসিয়ে রেখেছি। তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। খুবই লোভনীয় একটি খাবার এটি। এরই মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে প্যানের মাঝে কিন্তু আমি বেরেস্তা করে নিব, বেরেস্তা করে নিব প্রথমে। আর কিছু পেঁয়াজ আমি দেখতে পাচ্ছেন। খুবই অসাধারণ একটি রান্না। আর এই বাটার চিকেনটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে, সাদা ভাতের সাথেও খাওয়া যায়, খেতে খারাপ লাগে না। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিচ্ছি। খুবই মজাদার খাবার, আর এই রান্নাটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আর যেহেতু বেরেস্তাটা হয়ে গেল, এরই মাঝে আমি কিছু বেরেস্তা উঠিয়ে নেব, আর বাকি বেরেস্তার মাঝে কিন্তু আমি রান্নাটা করব। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি খাবার, আপনারা অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন, এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি পেস্টগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। খুবই মজাদার খাবার। দেখতে পাচ্ছেন 1 চা চামচ থেকেও কম হলুদের গুঁড়া দিলাম, এরপর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, যেহেতু মরিচ আছে দেওয়া আছে তাই। এরপর আমি বাটারটা দিচ্ছি, বাটারটা দিয়ে দিব এখন। দেখতে পাচ্ছেন, আর বাটারটাকে কিন্তু আমি আগের থেকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি পেস্টার বাকি পানিগুলো দিয়ে দিলাম, যেটা ব্লেন্ডার আমি পেস্ট করেছি সেটাতেই সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এরপর আমি টমেটো সস দিলাম। আসলে এক একজন এক এক ধরনের রান্না করে থাকে, এক এক স্টাইলে। আমি আমার মতন করে তৈরি করেছি। আমি সামান্য পরিমাণ সয়া সসটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু খুবই মজা, আমি বারবার রিপিট করতেছি। স্বাদ মতো চিনিটা দিলাম, দেখতে পাচ্ছেন। আদা রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ। এরপর আমি মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর মুরগি মাংসগুলোকে কিন্তু এভাবে ছোট করে কেটে নিতে হবে। বাটার চিকেনের মাংসটা কিন্তু ছোট করে কেটে নিতে হয়। এরপর আমি কেওড়া জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ, এবং সামান্য পরিমাণ গোলাপ জল দেব। দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন গুঁড়া দুধ দিচ্ছি।
এবং নেড়ে চেড়ে দিলাম। এরপর বেরেস্তাটা দিয়ে দিলাম, যেটাকে আমি উঠিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো। এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার বাটার চিকেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই অসাধারণ এবং লোভনীয় একটি খাবার। তো দেখে বোঝা যাচ্ছে কতটা কালারফুল দেখা যাচ্ছে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।